নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম দিয়ে বাঁধাকপির তরকারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ডিম দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর জন্য লাগবে ডিম, আলু, বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে এরকম কুচি করে কেটে নিয়ে অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর লাগবে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আর লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, নুন, মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কা। রান্নাটা আমি সাদা তেলে করছি, তাই প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ডিম আর আলুগুলো ভেজে নেব। আমি 4টে মুরগির ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি 3টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। ওই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন রসুন বাটাটা দিয়ে দেব। আমি 1 ছোট চামচ রসুন বাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দেব। আমি 1 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এর মধ্যে আছে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব মটরশুঁটি। আমি 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি। দিয়ে দেব বাঁধাকপি। আমি একটা ছোট সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি। নিয়ে এটা হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে বাঁধাকপি, আলু আর মটরশুঁটিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
বাঁধাকপিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি বাঁধাকপিটা ভাপানোর সময় নুন দিয়েছি, আলু আর ডিম ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা এখন একটু কম দেব, লাগলে পরে আবার দেব। নুনটা মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে একটু আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বাঁধাকপিটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আমি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলেই তৈরি ডিম দিয়ে বাঁধাকপির তরকারি। এটা কিন্তু গরম ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।